আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে দেখতেছেন আজকে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে আমাদের গোসাডা লঞ্চের সাথে। আমাদের সদেকার থেকে যখন লঞ্চটি ছাড়বে বা ছাড়ার সময় ওই সময়টায় একটা দুর্ঘটনা ঘটে, যে একটা ভিডিও দেখে আমার গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এতটা মর্মান্তিক ঘটনা, ইভেন 10 থেকে 12 জন মানুষ জায়গায় নিহত হয়েছে এবং আহত কতজন হয়েছে বা আমি পরিপূর্ণ জানি না। তো ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগছে। হঠাৎ একটা লঞ্চ, মানে আমাদের গোসাটের লঞ্চের সাথে ওনার লঞ্চের পাসলা যেটা আর কি, ব্যাক সাইড, ওটা হঠাৎ ট্রলারের লোক উঠবে ওই টাইমটাই লঞ্চটা আইসে এক মাথা আইসে ট্রলারের উপর দিয়ে ইভেন লঞ্চের যে আমরা লোকজন দাঁড়িয়ে থাকে কিনার, ওই কিনারের উপর উঠে গেছে। তাৎক্ষণিক ওই ট্রলারটা হচ্ছে আমাদের গোসাটের লঞ্চে যাত্রী উঠানো অবস্থায় ছিল। ওই পর্যায়ক্রমে ওই টাইমটার ভিতরে লঞ্চটা এসে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে, মানে কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু নাই, হঠাৎভাবে আইসা আমাদের প্রায় আমার গোসাহাটের যাত্রী, আমার ভোলার যাত্রী, আমার ভোলার ভাই, ভোলার সন্তান, সবচেয়ে বড় কথা হলো ভোলার হোক আর যেখানকার হোক, আমরা বাঙালি, আমাদের এরকম দুর্ঘটনা হবে এটা তো আমরা মানতে পারি না। একটা লঞ্চ চালাতে হলে সামনে পিছে অবশ্যই দেখতে হবে। এর জন্য দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা এটা পরিপূর্ণ বিচার চাই। এটা কিভাবে সম্ভব এরকমভাবে মর্মান্তিকভাবে ঘটনা, ডাইরেক্ট লঞ্চের নিচে ঘষা খেয়ে মানুষের হাড্ডি মাংস সব পার, মানে একবারে দেখলাম যে লঞ্চের সাথে ঘষা খেয়ে পরে নদীতে পড়ে যাওয়া লাগছে। মানে ওটা যে ধরে উঠাবে এরকম পরিস্থিতি নাই, এরকম মানে হাড্ডি মাংস সব ভর্তা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এটা যেই লঞ্চের হয়ে থাকুক ওই লঞ্চকে আমরা, আর হচ্ছে এরকম দুর্ঘটনা এড়াতে আমাদেরকে আরও সেফটি অর্জন করতে হবে, কারণ এখন মাত্র আরও 2 দিন বাকি আছে। এই 2 দিনে আরও অনেক জ্যামজট হবে। তো এই জন্য বলতেছি যে আমাদের এই ঘটনাকে আইনগত আওতায় আনতে হবে। ইভেন এটার সঠিক বিচার চাই। বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা। আমি দেখে আমার গায়ের পশমটা দাঁড়াতে বললাম না, এই জন্য আমিও ভিডিও করার জন্য আমি প্রস্তুত হলাম। তো বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। আর আমরা যারা বাড়ি যাব ভাই, আমরা চোখ কান খোলা রাখবো, সব দিকে দিক নির্দেশনা দেখবো। আমরা এত বেখেয়াল হলে হবে না, মুমিন কখনো বোকা হয় না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে তাড়াতাড়ি শেয়ার করে দেবেন। আর যাই বাইরে মারা গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। রমজান মাস, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন। তো তাদের বাপ মা জানি না কতটুকু তাদের খোঁজ পাবে, দোয়া করি বেশি বেশি, যেহেতু ওনাদের লাশের যে ইয়াটা ওনারা যখন খুঁজে পায়। কারণ আমরা দেখলাম লঞ্চের সাথে সাথে নদীতে পড়ে গেছে ঘষা খায়া, কিচ্ছু করার ছিল না, এটা ধরে যে রাখবে এরকম কোনো কিছু করার ছিল না।